শেখ হাসিনা শেখ রেহানা গণভবন ছেড়ে চলে গেলেন, পদত্যাগ করলেন। সামরিক হেলিকপ্টারে চড়ে তিনি নিরাপদে দেশ ছাড়লেন এবং ভারতে চলে গেলেন, এরকম খবরটি পাওয়া গেছে এবং বেশ কিছু গণমাধ্যমে এসেছে। এবং গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা স্লোগান দিচ্ছেন যে আজ সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় যে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপরেই গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়ে। এ সময় অনেকের হাতে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস কিন্তু দেখা গেছে। এবং আজ সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন ছিলেন। তবে আরেকটি সূত্র বলছে যে এই রেহানা শেখ হাসিনা চলে যাওয়ার পিছনে কয়েকটি নাম কিন্তু সামনে আসছেন। সেখানে প্রথমেই নাম আসছে ডক্টর ইউনূসের কথা। ডক্টর ইউনূস, তারপর আসিফ নজরুল, এবং বৈঠকে ডাক পড়েছে আনিসুল ইসলাম। এছাড়া সেখানে মুজিবুল হক চুন্নুরও ডাক পড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাক পড়েছে। সেখানে খুব শীঘ্রই সেনাপ্রধান আনুষ্ঠানিক ভাষণ দিবেন এবং ততক্ষণ পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।